চাহিদা বাড়লেও দিন দিন কমছে গ্যাসের সরবরাহ। তীব্র সংকটে কমছে শিল্প কারখানার উৎপাদন। অনেক কারখানায় চলছে ছুটিও। কারখানা মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে বেশিরভাগ প্রতিষ্ঠান। গ্যাসের জন্য হাহাকার চলছে সিএনজি স্টেশন ও বাসা বাড়িতেও। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র গ্যাস সংকটে গাজীপুরে কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। 15 থেকে 20 পিএসআই গ্যাস থাকার কথা থাকলেও রয়েছে 1 থেকে 2 পিএসআই। কারখানা মালিকরা বলছেন গ্যাস সংকটের কারণে অনেক সময় কারখানা ছুটি দিতে হয়। তারা বলছেন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। গ্যাস সংকট যদি এভাবে আরো চলমান থাকে তাহলে পোশাক শিল্পের উপরে দারুণভাবে একটা বিপর্যয় নেমে আসবে। তো সরকারের উচিত যে এই গ্যাস সংকট অতি দ্রুত সমাধান করা। এদিকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানায়ও তীব্র হয়েছে গ্যাস সংকট। প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাচ্ছে না অনেক শিল্প প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে শিল্প ও কারখানার উৎপাদন। 24 ঘন্টার 12 ঘন্টায় থাকে না গ্যাসের চাপ। সময় মতো উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে রপ্তানিতেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আরডিবি লোডশেডিং এ যায়, ওইখানে আমরা ডিজেলটা চালাই, যেখানে আমাদের প্রায় 27 থেকে 28 টাকা করে পার কিলোওয়াট পড়ে। আর জেনারেটর এই গ্যাস দিয়ে যদি আমি চালাইতাম তাহলে এখানে আমার আনুমানিক 7.5 টাকার একটু বেশি বা 8 টাকার মধ্যে আমার পার কিলোওয়াট পড়ে। এদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 30 থেকে 35টি কারখানা। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ কারখানা মালিকদের। গ্যাসের কারণে বা বিদ্যুতের সংকটের কারণে আমাদের ওই প্রোডাকশনটা ঘন্টালি ফিল আপ হচ্ছে না। গ্যাস বিদ্যুতের জন্য তো উপার্জন অবশ্যই কমবে, সব দিক দিয়েই তো সমস্যা। নারায়ণগঞ্জে প্রায় 30 থেকে 35টা কারখানা বিগত বছরে বন্ধ হয়ে গিয়েছে এবং এগুলা কেন বন্ধ হচ্ছে সেটাও আসলে তদন্ত করে তারপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে গ্যাস সংকট নিরসনে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।